আড্ডা উইথ রূপালী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি রূপালী আবার চলে এলাম আপনাদের সাথে আড্ডা দিতে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি এবং সুস্থ আছি। তো আজকে আমাদের কি প্ল্যান জানেন? আজকে আমাদের প্ল্যান হলো যে আজকে আমরা একটি ফ্যামিলি পিকনিকে যাব, মানে আমাদের বাড়ির 3 জন আর মা মিলে আমরা যাব পিকনিকে। মা এসেছে, মাকে নিয়ে কোথাও সেরকম ঘোরা বেড়ানো হয়নি, এই জন্যই এই প্ল্যান। তো মাকেও একটু ঘুরিয়ে আনবো। আর আমাদের এই বছরের শীতের প্রথম পিকনিক আজকের থেকে শুরু হলো। এরপরে হয়তো আরও কয়েকটা পিকনিকে যাওয়া হবে। তো ঘরের থেকেই খাওয়ার দাওয়ার নিয়ে যাচ্ছি, আর যদি বাইরে কিছু খেতে ঠেতে হয়তো খাবো। এই জন্য আজকে অনেক সকালে উঠেছি, উঠে না সমস্ত কাজকর্ম সারলাম। এখন গাছে জল দিতে আসছি। তো এখন আমার স্নান বাকি, স্নান করব, রেডি হব, তারপরে যাব হচ্ছে পিকনিকে। কোথায় যাব এখনও ঠিক হয়নি, রাস্তায় বেরিয়ে সেটা ঠিক হবে যে কোথায় গেলে ভালো হয়। মানে কোনো প্ল্যান প্রোগ্রাম নাই, ওইভাবেই বেরোচ্ছি। তো প্রচণ্ড মজা হবে। আর এই জন্য এখনও কিছু কাজ বাকি আছে, আমার সেগুলো সারতে হবে। এখন তাহলে এখানেই কথা বলা বন্ধ করছি। আর আপনারা চলুন আমাদের সাথে পিকনিকে আর এনজয় করুন, আমরাও এনজয় করব। তাহলে দেখতে থাকুন আমার ব্লগটি। এই যে দেখুন, চলছে পিকনিকের প্রস্তুতি। আর এই জন্যই আমি ভাজছি লুচি, সাথে আলুর তরকারিও করা হয়েছে, আর কিছু ডিম সেদ্ধও করা হয়েছে। আর রাস্তায় বেরিয়ে দোকান থেকে কিছু মিষ্টি কিনে নেব। আমরা বাড়িতে ভাত খেয়ে নিয়েছি, এই জন্য শুকনো খাবারই নিয়ে যাচ্ছি। এখন আমি সমস্ত খাবারগুলো প্যাকিং করছি। মার জন্য আলাদা করে নিয়ে নিয়েছি, কারণ মা নিরামিষ খায়। আর আমাদের খাবারগুলো আলাদা করে প্যাকিং করছি। প্যাকিং করা প্রায় শেষ। এই যে আমাদের খাবার প্যাকিং করা শেষ হয়ে গেল। এখন আমাদের বের হওয়ার পালা। এখনই আমরা বের হব। এই যে বের হয়েও পড়েছি। একে একে আমরা সবাই গাড়িতে উঠে পড়ছি, আর একটু পরেই রওনা দেব। এই যে আমরা সবাই গাড়িতে বসে আছি, গাড়ি আমাদের ছেড়ে দিল। আপনারাও চলুন আমাদের সাথে পিকনিক স্পটে, আর পিকনিকের প্রতিটি মুহূর্ত আমাদের সাথে আপনারাও আনন্দ করুন আর দেখতে থাকুন আমার এই পিকনিকের ব্লগটি। এই যে আমরা এগিয়ে চলেছি পিকনিক স্পটের দিকে। আমাদের পিকনিক স্পটটি হচ্ছে আলিপুরদুয়ার জেলায় বানারহাট নামক স্থানে অবস্থিত। এই জায়গাটি ডুয়ার্স অঞ্চলেরই অন্তর্গত। মনে হচ্ছে আমরা পিকনিক স্পটের বেশ কাছাকাছি চলে এসেছি। এটি একটি পাহাড়ি এলাকা, দূর থেকে দেখা যাচ্ছে পাহাড়টিকে। দেখুন কি সুন্দর লাগছে পাহাড়টিকে। আমরা পিকনিক স্পটে পৌঁছে গিয়েছি। তো আমরা একটু চারিদিকে আগে দেখে নিলাম যে পিকনিক স্পটটি কীরকম। তারপর আমরা খাওয়া দাওয়ার কাজটি সেরে ফেলছি। তার কারণ হচ্ছে আমাদের বাড়ির থেকে জায়গাটি অনেকটাই দূরে, এবং জার্নি করে আস্তে আস্তে খিদে পেয়ে গিয়েছিল সবার। এই কারণে আগে আমরা খাওয়া দাওয়ার কাজটি সেরে নিচ্ছি, তারপরে আমরা চারিদিকে ঘুরে দেখব এবং আনন্দ করব।
আমরা চলে এসেছি পিকনিক স্পটে। দেখুন কি সুন্দর জায়গা। আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, এখন চারিদিকে আমরা একটু ঘুরে দেখতেছি। তো আসুন আমাদের সাথে আপনারাও এনজয় করুন এই পিকনিক স্পটটি। এই পিকনিক স্পটের নাম হলো কি জানো আমার পিকনিক স্পটটার নাম? পিকনিক স্পটটার নাম কি? ঝামেলা লাল বস্তি। এই পিকনিক স্পটটার নাম হলো চ্যাঙ্গামেরি টি স্টেটের ঝামেলা লাল বস্তি। তা আসুন যে জায়গাটা আপনারাও দেখুন এবং এনজয় করুন আমাদের সাথে। দেখুন কি সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য। আশা করি আপনাদেরও খুব ভালো লাগছে এই জায়গাটি, খুবই সুন্দর দেখতে। চারিদিকে সবাই খুব এনজয় করছে। এই যে আমার ছেলে এবং হাজব্যান্ড দুইজনই খুব আনন্দ করছে। মা জলে নামেনি, মা এক জায়গায় বসে আছে, বসে চারিদিক দেখছে এবং আনন্দ উপভোগ করছে। আজকে পিকনিক স্পটে অনেকেই এসেছে, সবাই খুব এনজয় করছে। বেশিরভাগ লোকই এখানে এসে রান্না বান্না করে খাওয়া দাওয়া করছে, আনন্দ করছে। কেউ কেউ আবার বাড়ি থেকেও খাবার নিয়ে এসেছে। আমিও শখ করে একটু জলে নামলাম। পাহাড়ের রাস্তাগুলো খুবই খাড়া হয়ে থাকে, যার ফলে ওঠা নামা করা খুব কষ্ট হয়। এই জন্য আমার ছেলে মাকে ধরে ধরে উপরে উঠাচ্ছে। পাহাড়ের গায়ে দেখা যাচ্ছে খুব সুন্দর সুন্দর ফুলের গাছ হয়ে আছে, ফুল ফুটে আছে। যে সমস্ত গাছগুলো আমরা কিনে নিয়ে টবে লাগিয়ে থাকি বাড়িতে, সেই সমস্ত গাছগুলো এখানে জঙ্গলের মতো হয়ে আছে। মা মনে হচ্ছে সেই সমস্ত গাছগুলোকে সংগ্রহ করার চেষ্টা করছে। আস্তে আস্তে সূর্য অস্ত যাচ্ছে, বেলাও প্রায় শেষ হতে চলেছে। চারিদিকে কুয়াশায় ভরে গিয়েছে। দেখুন পাহাড়ের এক অংশ প্রায় কুয়াশায় ভরে গিয়েছে। কি সুন্দর লাগছে দেখতে, খুবই সুন্দর জায়গাটি। এগুলোই হলো আমাদের এই ডুয়ার্স অঞ্চলের সৌন্দর্য। আমাদের পিকনিক শেষ, ঘোরা বেড়ানো শেষ। এখন আমরা বাড়ির পথে রওনা হচ্ছি। প্রচণ্ড ক্লান্ত আমরা,
এখনই বাড়ি যাব, আর একটু চারিদিকে ঘুরে টুরে নিয়ে এখন গাড়িতে উঠব, তারপর বাড়িতে। তারপরে তাহলে দেখতে থাকুন আমার ব্লগটি। বাড়িতে গিয়ে আবার আপনাদের সাথে কথা হবে। আমাদের পিকনিক শেষ, ঘোরা বেড়ানো শেষ। এখন আমরা একে একে গাড়িতে উঠছি এবং এখনই আমরা বাড়ির দিকে রওনা দেব। আমরা এখন আস্তে আস্তে এগিয়ে চলেছি বাড়ির দিকে। আমরাও বাড়ির দিকে এগিয়ে চলেছি, আর দেখুন সূর্য আস্তে আস্তে অস্ত যেতে শুরু করেছে। চারিদিকে অন্ধকার ঘনিয়ে আসছে ধীরে ধীরে। দেখুন আমরা একটি চা বাগানের পাশ দিয়ে যাচ্ছি, খুব সুন্দর চা বাগান। যদি পারি তো একটু নামবো এই বাগানে। আমার চা বাগান প্রচন্ড ভালো লাগে। এইটি হচ্ছে সেই চা বাগান, যেই চা বাগানটির কথা আমি আপনাদের এর আগে বলেছিলাম, চেঙ্গামারি চা বাগান। অবশেষে নেমেই পড়লাম চা বাগানে। একটু ভাবলাম চা বাগানটি ঘুরে দেখব। আমি, ছেলে আর আমার হাজবেন্ড এই তিনজনে নেমেছি এই চা বাগানে একটু ঘুরে দেখার জন্য। আমার মা নামেনি, মা গাড়িতেই বসে আছে, সামনেই আছে, দেখতে পাচ্ছি আমরা। খুবই সুন্দর লাগে চা বাগান। প্রতিটি গাছ এক সমান, দূর থেকে দেখলে মনে হয় যেন সবুজ কার্পেট পাতা রয়েছে। দারুণ লাগে দেখতে। এগুলোই হলো আমাদের তথা এই পাহাড়ি অঞ্চলের, এই ডুয়ার্স অঞ্চলের সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য। আপনারা পারলে অবশ্যই আসবেন এই ডুয়ার্স অঞ্চলে এবং এখানকার প্রাকৃতিক সৌন্দর্য অবশ্যই উপভোগ করবেন। তো আমাদের ঘোরা শেষ, এখন আমরা ফাইনালি বাড়ির পথেই যাত্রা শুরু করলাম। আর কোথাও নামবো না, এবার একেবারে বাড়িতে গিয়েই আপনাদের সাথে দেখা হবে। গুড ইভিনিং। পিকনিক থেকে 5:30টার সময় এসে ফ্রেশ হয়ে আপনাদের সাথে আসলাম। এখন হচ্ছে কথা বলতে, আড্ডা দিতে। তো পিকনিক স্পটে প্রচণ্ড হই হট্টগোল ছিল, চারিদিকে সাউন্ড বক্স বাজছিল, তো এত আওয়াজের মধ্যে আপনাদের সাথে কথা বলতে পারিনি। তো ভাবলাম যে পিকনিকের গল্প আপনাদের সাথে বাড়িতে এসেই করব, আর সেই কারণেই এখন আপনাদের সাথে আড্ডা দিতে আসা আমার। তো পিকনিক স্পটে খুবই মজা করেছি, খুব আনন্দ হয়েছে। আমাদের এই বছরের এই শীতের আর কি প্রথম পিকনিক শুরু হলো, এবং প্রথম পিকনিক মার সাথেই এবার শুরু হলো, এই জন্য আরও বেশি ভালো লেগেছে। তো যাই হোক, পিকনিক স্পটটি খুব সুন্দর ছিল, আপনাদেরকে দেখালাম, আপনারা দেখেছেন নিশ্চয়ই, খুবই সুন্দর জায়গা। তো আমাদের ডুয়ার্স অঞ্চলে এরকম সুন্দর সুন্দর জায়গা অনেক আছে,
মানে এরকম পিকনিক স্পট অনেক আছে, ইচ্ছা করলে আপনারা আসতে পারেন, দেখতে পারেন, দেখবেন খুব ভালো লাগে। আমাদের এখানে চারিদিকে মানে ফরেস্ট আছে, তারপরে পাহাড় আছে, আর নানা ধরনের পশু পাখি, মানে খুবই সুন্দর লাগে, সুন্দর সুন্দর দেখার জায়গা আছে। তো আমরা যে জায়গাটিতে গিয়েছিলাম সেই জায়গাটি সাধারণত পাহাড়ি এলাকায় ছিল। তো বেশ খাড়া খাড়া মানে রাস্তাগুলো ছিল, এই জন্য একটু কষ্ট হয়েছে। তো যাই হোক, মারও একটু অসুবিধে হয়েছে, মাকে ধরে ধরে নিয়ে উঠাতে নামাতে হয়েছে। যাই হোক, কোনো অসুবিধে হয়নি, পরে সব মিলিয়ে ঠিকঠাকই হয়ে গিয়েছে। অনেক আনন্দ করলাম, অনেক মজা করলাম। আর আপনাদের কাছে অনুরোধ, আপনারা যদি পারেন অবশ্যই আমাদের এই ডুয়ার্স অঞ্চলে আসবেন, দেখবেন এবং এই সুন্দর সুন্দর জায়গাগুলিকে উপভোগ করবেন। আজকে আর এখন বেশি কথা বলে আপনাদের সময় নষ্ট করব না। আশা করি আমার এই ব্লগটি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা এনজয় করেছেন, আমার সাথে সাথে আপনারাও এনজয় করেছেন আমার এই পিকনিকের মুহূর্তগুলো। তো আর বেশি কথা বলছি না, এখানেই আজকে আমার ব্লগ শেষ করছি। আর যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন আমার ব্লগগুলি কেমন লাগছে এবং এই ব্লগটি কেমন লাগলো সেটিও অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন প্রতিদিনকার মতো। আজকেও বলছি, যারা আমার চ্যানেলকে অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো পর্যন্ত করেননি তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিবেন, তাতে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে সরাসরি পৌঁছে যাবে। তাহলে আজকে এখানেই রাখলাম, আবার দেখা হবে পরবর্তী ব্লগে। রাখছি তাহলে, টাটা, বাই বাই।